জি স্যার, শেয়ার হচ্ছে স্যার, আমরা দেখতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। আপনি কাইন্ডলি কন্টিনিউ করুন স্যার। তোমাদের কতজন আছো? স্যার 37 স্যার। 37। আচ্ছা, তোমাদের ওয়ার্ডের মধ্যে এখানে তোমাদের যে প্লেসমেন্ট তো 7 দিন, তাই না? জি স্যার। 7 দিন প্লেসমেন্টে এখন তোমার 7 দিনের মধ্যে কি কি পড়বা, কি কি পড়বা না? সামনে ইকো হচ্ছে কেন বারবার? আচ্ছা, আমি ওই যে তোমাদের সার্জারি ওদের সাথে কথা বলছি, তো তোমাদের সার্জারিতে শুধু এক্সরে থাকে, আমাদের অর্থোপেডিক্সে শুধু এক্সরে থাকে দুইটা, একটা হচ্ছে ওই যে কলিজ ফ্র্যাকচারের এক্সরে, আর একটা হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের এক্সরে। তো ভাইবা বোর্ডে যেসব জিনিস সবচেয়ে বেশি ধরে, প্রথমে বলে যে কি কি ফ্র্যাকচার দেখছো তোমরা, তো কি কি ফ্র্যাকচার দেখছো তখনই বলে যে, তখন তো মানে এর মধ্যে পড়ে যায় যে কি কি ফ্র্যাকচার দেখছো। এর মধ্যে হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্র্যাকচার গুলো কয়েকটা নাম বলে দিবা। যেমন একটা হচ্ছে হাতের মধ্যে হচ্ছে কলিজ ফ্র্যাকচার ডিস্টাল রেডিয়াসে, তারপর হচ্ছে তোমার এলবো জয়েন্টে আছে এখানে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এবার হিপ জয়েন্টে আসো, হিপ জয়েন্টে তোমার এখানে আছে ট্রোকেন্টারিক ফ্র্যাকচার, ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার, শেপ অফ দ্য ফিমার ফ্র্যাকচার, আর টিবিয়া ফিবুলা ফ্র্যাকচার। তাহলে এই কয়েকটা ফ্র্যাকচারের নাম বলে দিবা। তখন তোমার কাছে এই এক্সরেটা যদি দেয়, এক্সরেটা থামো দেখাচ্ছি, ভাই বোর্ডের সামনে এরকম একটা এক্সরে থাকে, এক্সরেটা আমি আসলে কপি করে নিচ্ছি এক জায়গা থেকে। এই এক্সরে দেখে কি মনে হচ্ছে এটা? তোমরা রেসপন্স করো, নাহলে আমি আসলে কিছু বুঝতেছি না, তোমরা আসলে শুনতেছো নাকি শুনতেছো না। স্যার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি যে ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার। হ্যাঁ, এক্সরে দেখে বলবো যে স্যার এটা ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার। তখন তো এখানে প্রশ্ন করবে যে তোমার এটা কি ধরনের ফ্র্যাকচার, ডিস্টাল রেডিয়াস, এটা কি ডিস্টাল রেডিয়াসে আর কি কি ফ্র্যাকচার হয়, ডিস্টাল রেডিয়াসে আর কি কি ফ্র্যাকচার হয়। এর মধ্যে তোমরা বলবো যে স্যার ইন্ট্রা আর্টিকুলার ফ্র্যাকচার হতে পারে, ইন্ট্রা আর্টিকুলার ফ্র্যাকচার হতে পারে, এখানে এক্সট্রা আর্টিকুলার ফ্র্যাকচার হতে পারে, হ্যাঁ, আর হচ্ছে পার্শিয়াল আর্টিকুলার ফ্র্যাকচার। এটা কি ধরনের ফ্র্যাকচার? এটা হচ্ছে এক্সট্রা আর্টিকুলার ফ্র্যাকচার। তারপর আসো এক্সট্রা আর্টিকুলার ফ্র্যাকচারের মধ্যে তখন বলো যে কমনলি কি বলা হয় এই ফ্র্যাকচারটাকে? এই ফ্র্যাকচারটাকে বলা হয় কলিজ ফ্র্যাকচার। কলিজ ফ্র্যাকচারে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা কোন দিকে ডিসপ্লেস থাকে, সামনের অ্যান্টেরিয়রলি না পোস্টেরিয়রলি? যদি সেটা ডিস্টাল ফ্র্যাগমেন্টটা যদি পোস্টেরিয়রলি ডিসপ্লেস হয়, দ্যাট ইজ দ্য ডরসালি ডিসপ্লেস যদি হয়, তাহলে সেটাকে বলা হয় কলিজ ফ্র্যাকচার। আর যদি ভেন্ট্রালি বা ভোলার ডিসপ্লেসমেন্ট হয়, আমরা অর্থোপেডিক্সে সামনের যে ডিসপ্লেসমেন্ট এটাকে বলি হচ্ছে ভোলার ডিসপ্লেসমেন্ট। যদি ভোলার ডিসপ্লেসমেন্ট হয় সেটাকে বলা হয় স্মিথ ফ্র্যাকচার। স্যার এটা আরেকবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, এই ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার, প্রথমে বলা হয় ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচারে এখানে কি কি ধরনের ফ্র্যাকচার হয়? বলবো যে স্যার এখানে ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচারে 3 ধরনের ফ্র্যাকচার। একটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার, এক্সট্রা আর্টিকুলার অথবা পার্শিয়াল আর্টিকুলার ফ্র্যাকচার। 3 ধরনের ফ্র্যাকচার হয়। আমরা যে ফ্র্যাকচারটা দেখতে পাচ্ছি এটা কি ধরনের ফ্র্যাকচার? এটা হচ্ছে এক্সট্রা আর্টিকুলার ফ্র্যাকচার।
এই এক্সট্রা আর্টিকুলার ফ্র্যাকচারের মধ্যে যে ডিস্টাল ফ্রেগমেন্টটা আছে, ডিস্টাল ফ্রেগমেন্টের ডিসপ্লেসমেন্ট এটা কি সামনে না পিছনে? স্যার সামনে। না, এই ডিসপ্লেসমেন্টটা কোন দিকে? পিছনে। হ্যাঁ, স্যার পিছনে। আচ্ছা, ডিস্টাল ফ্রেগমেন্টটা যেহেতু পিছনে ডিসপ্লেসমেন্ট হলে এটাকে বলা হয় কোলিজ ফ্র্যাকচার। আর এই ফ্রেগমেন্টটা যদি সামনের দিকে ডিসপ্লেসমেন্ট হয়, আমরা অর্থোপেডিক্সের ভাষায় এটাকে বলি ভোলার ডিসপ্লেসমেন্ট। এবং এই ভোলার ডিসপ্লেসমেন্ট হলে ওটাকে বলা হয় স্মিথ ফ্র্যাকচার। ঠিক আছে, এটুকু ক্লিয়ার কিনা? জি। এখন আসো এর মধ্যে প্রশ্ন করে এর সাথে অ্যাসোসিয়েটেড কি কি ইনজুরি হয়? ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচারে অ্যাসোসিয়েটেড কি কি ইনজুরি হয় যে বলতে এখানে তাহলে ওইভাবে ভাগ করে ফ্র্যাকচারের সাথে যখন বলবে যে অ্যাসোসিয়েটেড কি কি ইনজুরি হয় তখন তোমরা মানে একটা ভাগ করে ফেলবে। কি যে স্যার একটা জয়েন্টে ইনজুরি হতে পারে, বনি ইনজুরি হতে পারে, আর একটা হচ্ছে সফট টিস্যু ইনজুরি হতে পারে। তাহলে এখানে ডিস্টাল রেডিও আনলার যে জয়েন্ট আছে, ডিস্টাল রেডিও আনলার জয়েন্ট, তাহলে এখানে একটা ইনজুরি হতে পারে অ্যাসোসিয়েটেড ইনজুরির মধ্যে। এক, দুই হলো যে বনি কোনো ইনজুরি, আদার বনি কোনো ইনজুরি হতে পারে এই কোলিজ ফ্র্যাকচারের সাথে। আদার বনি কোনো ইনজুরি, আদার কোনো বনি ইনজুরি কি, যে এখানে তোমার যে স্টাইলয়েড প্রসেস আছে রেডিয়াসে, এটা ইনজুরি হতে পারে। আনলার স্টাইলয়েড প্রসেস আছে, এটা ইনজুরি হতে পারে। তাহলে একটা গেল জয়েন্টে, একটা গেল তোমার বনি। আর কি হতে পারে? সফট টিস্যু ইনজুরি হতে পারে। গেল সফট টিস্যু। আচ্ছা, সফট টিস্যুর মধ্যে এখানে বিশেষ করে নাদের স্যার একটা জিনিস পছন্দ করে যে এখানে সফট টিস্যু কি ইনজুরি হয়। এখানে সফট টিস্যুতে তোমার এখানে ট্রায়াঙ্গুলার ফাইব্রোকার্টিলেজিনাস টিএফসিসি ইনজুরি বলে। টিএফসিসি, ট্রায়াঙ্গুলার ফাইব্রোকার্টিলেজিনাস কমপ্লেক্স, এটা তোমরা অ্যানাটমিতে পড়ছো। সেটা ইনজুরি হতে পারে। এখন এই ফ্র্যাকচার কিভাবে, মানে মেকানিজম অফ ইনজুরি কি এই ফ্র্যাকচারের কিভাবে হয়? এটা সাধারণত ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড। কোলিজ ফ্র্যাকচারের মেকানিজম অফ ইনজুরি ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড কাদের হয়? এটা সাধারণত ওল্ড পিপল এবং পোস্ট মেনোপজাল অস্টিওপোরোটিক ওমেন, এদের বেশি হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা যে ফল অন আউটস্ট্রেচ হ্যান্ডে হয়, পোস্ট মেনোপজাল অস্টিওপোরোটিক ওমেন এবং ওল্ড এজে এটা হয়। আচ্ছা, কোলিজ ফ্র্যাকচারের মধ্যে যখনই তোমার এই ছবি, এই যে হাতের এই পজিশন থাকে, ওয়ার্ডে আসলে সবচেয়ে ভালো হইতো। আমি ছবি একটা নিয়ে আসছি এখানে। তোমার ক্লিনিক্যাল ফিচার কি পাবা? ক্লিনিক্যাল ফিচার যখনই বলবা যে স্যার কোলিজ ফ্র্যাকচার কি কে, যে কোনো এরকম একটা ফ্র্যাকচারের ক্লিনিক্যাল ফিচার তোমরা জানো যে স্যার কি থাকবে, যে পেইন থাকবে, সোয়েলিং থাকবে, আর একটা ডিফর্মিটি থাকবে। ঠিক আছে, এখানে যে ডিফর্মিটিটা আছে এই ডিফর্মিটির নাম ধরে যে এই কি ধরনের ডিফর্মিটি তোমরা বলতে পারবা? হ্যালো স্যার, শুনতে পাচ্ছি আমরা। না, বলছি যে তোমরা ডিফর্মিটির নাম বলতে পারবা কি ধরনের ডিফর্মিটি? স্যার ডিনার ফর্ক ডিফর্মিটি হয়তো। হ্যাঁ, এই তো ডিনার ফর্ক ডিফর্মিটি। হ্যাঁ, এই ডিফর্মিটির নাম ধরে যে কি ধরনের ডিফর্মিটি হয় বলবো যে স্যার এটা ডিনার ফর্ক ডিফর্মিটি। এই যে জাস্ট এই যে ডিনার ফর্ক। তাহলে কোলিজ ফ্র্যাকচারে ডিনার ফর্ক ডিফর্মিটি হয়, এটা তোমাদের মনে রাখতে হবে।
সব কথা মনে রাখার দরকার নেই, কয়েকটা জিনিস মনে রাখবে। ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার, এটা কি ধরনের এখানে ফ্র্যাকচার হয়? যে স্যার পলিশ ফ্র্যাকচার হতে পারে, স্মিথ ফ্র্যাকচার হতে পারে। আর কি বললাম যে এটার সাথে অ্যাসোসিয়েটেড কি কি ইনজুরি হতে পারে সেটা। হ্যাঁ, ওর মধ্যে সফট টিস্যু ইনজুরির মধ্যে হচ্ছে যে টিএফসিসি ইনজুরি, এই কথাটা স্যার শুনতে চাই যে এই সফট টিস্যু ইনজুরির মধ্যে এটা হতে পারে। এই ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচারটা কাদের বেশি হচ্ছে? পোস্ট মেনোপজাল ওমেন এবং ওল্ড এজের বেশি হচ্ছে। ক্লাসিফিকেশন গুলো ধরে না, তারপর ক্লিনিক্যাল ফিচার তোমরা পারবে। আচ্ছা, এই পলিশ ফ্র্যাকচারটা তোমার ওই বোনসের কোন জায়গায় বেশি হয়? এটা সাধারণত কর্টিকো ক্যান্সেলাস জাংশন, হ্যাঁ, কর্টিকো ক্যান্সেলাস জাংশনে বেশি হয়। সাধারণত তোমরা ডেফিনিশন নিশ্চয়ই তোমাদের হয়তো বলছে যে এটা সাধারণত 2.5 সেন্টিমিটারের মধ্যে, জয়েন্ট থেকে 2.5 সেন্টিমিটারের মধ্যে যে ফ্র্যাকচারটা হয় সেটা হচ্ছে পলিশ ফ্র্যাকচার। সাইট হচ্ছে কর্টিকো ক্যান্সেলাস জাংশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ধরে, এটা হচ্ছে ডিফর্মিটি কি কি হয়। যে ডিফর্মিটি তোমরা এই চারটা ডিফর্মিটি বলবো। একটা হচ্ছে তোমার এক্সটেনশন, হয়, ডিস্টাল ফ্র্যাগমেন্টটা এক্সটেনশন হয়। আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়? ডরসালি ডিসপ্লেস আর শর্টেনিং হয় এবং রেডিয়ালি টিল্ট। এই চারটা কথা বলতে হবে। পলিশ ফ্র্যাকচারের মধ্যে এই চারটা কথা বলতে হবে। এক্সটেনশন of the distal fragment, dorsally displace, shortening, and radial tilt. আচ্ছা, এটা তাহলে তোমরা ডায়াগনোসিস কিভাবে করবে? ডায়াগনোসিস যে স্যার আমরা এপি এন্ড লেটারাল ভিউ নিয়ে আমরা ডায়াগনোসিস করব। পলিশ ফ্র্যাকচারের কি চিকিৎসা কি? যে বলবো যে স্যার যদি আনডিসপ্লেস থাকে, একটা যদি ডিসপ্লেস, যদি আনডিসপ্লেস থাকে তাহলে আমরা সাধারণত স্প্লিন দিই। স্প্লিন তো জানো যে একটা পিছনে একটা ব্যাকস্ল্যাব যেটাকে বলে প্লাস্টার দিই। স্প্লিনটা কতদিন দিই? সাধারণত 1 থেকে 2 দিন দিই যদি এটা আনডিসপ্লেস থাকে। 1 থেকে 2 দিন দেওয়ার উদ্দেশ্য কি? যে এটা হচ্ছে তার ইডিমা সাবসাইড করে যায়। তারপর ইডিমা সাবসাইড করে যাওয়ার পরে কাস্ট দিই। কাস্ট মানে হচ্ছে ফুল প্লাস্টার, যেটাকে বলা হয় যে পলিশ কাস্ট। ফোরআর্মে ফুল প্লাস্টার যেটা দিই এটাকে কাস্ট বলে। এই কাজটা কতদিন রাখবো? সাধারণত 2 সপ্তাহ রাখবো। এবার আসলে 2 সপ্তাহ পরে কি করব? 2 সপ্তাহ পরে আমরা একটা এক্সরে করে দেখি, যদি পজিশন ভালো থাকে তো এটাকে আরো 2 সপ্তাহ কন্টিনিউ করব। তার মানে পলিশ কাস্ট রাখবো আমি মোটামুটি 4 সপ্তাহ। ঠিক আছে, 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত রাখি। আচ্ছা, যদি কাস্ট দেখার পরে দেখো যে কাস্ট করার পরে দেখো যে তুমি 2 সপ্তাহ পরে তোমার ওই বোন ফ্রেগমেন্টটা তোমার জায়গায় নাই, তাহলে সেক্ষেত্রে তোমাকে সার্জারি করতে হবে, মানে অপারেশন। আচ্ছা, আনডিসপ্লেস, এটা হচ্ছে আনডিসপ্লেস ফ্র্যাকচার। আচ্ছা, যদি ডিসপ্লেস হয় তাহলে তোমাকে অপারেটিভ ইয়েতে চলে যেতে হবে। অপারেটিভ ইয়ে করতে গেলে তোমার এখানে কি কি ধরনের আমরা ব্লক দিই? বলবো যে স্যার এটা তো অবশ্যই আন্ডার অ্যানেস্থেসিয়া। এখানে কি কি অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়? এটা হচ্ছে হেমাটোমা ব্লক। আমরা যে জায়গায় ভাঙছে ঠিক একই জায়গাতেই ওই জায়গায় আমরা এখানে লিগনোকেইন ইনজেকশন, 1 to 2% লিগনোকেইন ইনজেকশন মোটামুটি 10 ml এর মতো ওই হেমাটোমার মধ্যেই দিয়ে দিই। দিলে দেখবো যে ওটা ওই জায়গাটা অ্যানাস্থেটাইজ হয়ে যাবে, ফলে আমাদের টানা দিতে সুবিধা হবে। এটা হচ্ছে যে ক্লোজ ম্যানুভার যখন করি ওপেন করে, এটা হচ্ছে হেমাটোমা ব্লক দিতে পারি। তারপর আরেকটা হচ্ছে যে বায়ার্স ব্লক। বায়ার্স ব্লকের তোমরা নাম শুনছো হয়তো সার্জারিতে।
হ্যাঁ, বায়ার্স ব্লক মানে কি, এখানে একটা টর্নিকয়েড বেঁধে দিই, দুইটা থাকে পাশাপাশি, দুইটা বা তিনটা থাকে। আর এখানে জাস্ট এই যে ভেইনের উপরে আমরা অ্যানেস্থেটিক এজেন্টটা পুশ করি, যে অ্যানেস্থেটিক এজেন্ট ডাইরেক্ট হার্টে না যেতে পারে, এই জন্য আমরা এখানে টর্নিকয়েড দিয়ে দিই। এবং টর্নিকয়েডটা কিছুক্ষণ পর পর চেঞ্জ করে সামনে মানে আগে পিছিয়ে করে দেওয়া। এটাকে বলা হচ্ছে বায়ার্স ব্লক। তারপর কি করতে পারি, এক্সিলারি ব্লক দিয়েও আমরা এটা রিডাকশন করতে পারি, ক্লোজ রিডাকশন। হ্যাঁ, এক্সিলারি ব্লকে হ্যাঁ এখানে তোমার যে নিউরোভাস্কুলার যে বান্ডেল, অর্থাৎ তোমার এই যে ব্রাকিয়াল প্লেক্সাসে আমরা এখানে মাল্টিপল ইনজেকশন দিয়ে হ্যাঁ এই তিনটা নার্ভকে আমরা ব্লক করি। এটা হচ্ছে এক্সিলারি ব্লক। এখন আসলে কিভাবে রিডাকশন করবো? রিডাকশন টেকনিকটা হচ্ছে ট্রাকশন, কাউন্টার ট্রাকশন। হ্যাঁ, এদিকে এখানে একজন ধরবে, এদিকে একজন ধরবে, ট্রাকশন কাউন্টার ট্রাকশন। এখানে 1 মিনিট ধরে টানা দিয়ে রাখবো। টানা দেওয়ার পরে কি করব, যে এই ফ্রেগমেন্টটাকে আরো ভেঙে দিব। ভেঙে মানে কি, আরো এটাকে ডরসালি ডিসপ্লেস করে হিঞ্জ করে ফেলবো। হিঞ্জ করে তারপর এটাকে পুশ করে আবার সামনে নিব। তাহলে হবে কি, যে এই যে ফ্রেগমেন্টটা এটা পুশ করার জন্য এটা আবার চলে আসবে জায়গা মতো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রিডাকশন টেকনিক। করে তারপর আমরা সিআরএমে দেখে যদি পজিশন ভালো থাকে তা কাজ দিয়ে দেব। আচ্ছা, আর যদি অপারেশন করতে হয় তাহলে আমরা সাধারণত এটাকে বলা, এটা শুধু জাস্ট দেখে রাখো, এটা হচ্ছে ভোলার প্লেট আমরা দিই। হ্যাঁ, অথবা আমরা এক্সটার্নাল ফিক্সেটর দিই, এটাকে বলে মিনি এক্সটার্নাল ফিক্সেটর। কমপ্লিকেশন ধরে যে কি কি কমপ্লিকেশন হয়, কমপ্লিকেশন গুলো ঠিক একইভাবে ভাগ করে বলবো। যে স্যার এখানে আর্লি কমপ্লিকেশন হতে পারে, লেট কমপ্লিকেশন হতে পারে। স্যার আর্লি কমপ্লিকেশন কি হতে পারে? যখনই আর্লি কমপ্লিকেশনের দিকে যাবো তখনই বলবো যে স্যার এখানে তোমার সার্কুলেটরি প্রবলেম হলে, ব্লাড ভেসেলে, তারপর নার্ভ ইঞ্জুরি হয়। তখন বলে কি নার্ভ ইঞ্জুরি হয়, সাধারণত এখানে ইউজুয়ালি মিডিয়ান নার্ভটা বেশি ইঞ্জুরি হয়। আর কি হয়, এই যে টিএফসিসি ড্যামেজ, যেটা ট্রায়াঙ্গুলার ফাইব্রোকার্টিলেজিনাস ড্যামেজ হয়, এটা গেল আর্লি। আর লেটে কি হয়, লেটে এখানে যে কোনো লেট কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে যে মেল ইউনিয়ন, নন ইউনিয়ন, ডিলেড ইউনিয়ন, স্টিফনেস। হ্যাঁ, অর্থোপেডিক্সের যে কোনো ইয়েতে লেট কমপ্লিকেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো সবসময় বলে দেবে। গদবাধা সব একই জিনিস। হ্যাঁ, মেল ইউনিয়ন হতে পারে, নন ইউনিয়ন হতে পারে, ডিলেড ইউনিয়ন হতে পারে, স্টিফনেস হতে পারে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লেট কমপ্লিকেশন। এর আগে বলছিলাম পলিস ফ্র্যাকচার, এবার আসো তোমার স্মিথ ফ্র্যাকচার। হ্যাঁ, এই ডিস্টাল যে ফ্রেগমেন্টটা, এটা ভোলার ডিসপ্লেসমেন্ট হলে এটাকে বলা হয় স্মিথ ফ্র্যাকচার। ডরসালি ডিসপ্লেসমেন্ট হলে ওটাকে বলছিলাম আমরা পলিস ফ্র্যাকচার। স্মিথ ফ্র্যাকচারের ডিফর্মিটি হচ্ছে, ওটাতে কি ধরনের ডিফর্মিটি ছিল, ডিনার ফর ডিফর্মিটি পলিস ফ্র্যাকচার। আর স্মিথ ফ্র্যাকচারে এটাকে বলা হয় কি ধরনের ডিফর্মিটিতে? স্যার গার্ডেন স্পেড ডিফর্মিটি। হ্যাঁ, গার্ডেন স্পেড ডিফর্মিটি। আচ্ছা, স্মিথ ফ্র্যাকচারে খুব বেশি এটাকে এটাতে বলার কিছু নাই। এটাতে 2-3টা কথা মনে রাখবা। স্মিথ ফ্র্যাকচার ডিফর্মিটি হচ্ছে গার্ডেন স্পেড ডিফর্মিটি। এটাকে বলা হয় রিভার্স পলিস ফ্র্যাকচার। ঠিক আছে? আর কিভাবে হয়, ওটা হচ্ছে পলিস ফ্র্যাকচার কিভাবে হয়তো, ফল অন আউট স্ট্রেচ হ্যান্ড, আর এটা হচ্ছে ফল অন ব্যাক অফ দ্য হ্যান্ড, উল্টা দিকে হাতটা পড়বে। শুধু এটুকু মনে রাখলে হবে, আর কিছু দরকার নেই। ট্রিটমেন্ট একইভাবে। হ্যাঁ, আবার ওই বাচ্চাদের ডিস্টাল রেডিয়াস আলনা যে ফ্র্যাকচার হয়, হ্যাঁ, এখানে ওদের কিন্তু পলিস হয় না। ওদেরকে অনেক সময় বলে এটাকে জুভিনাইল পলিস, ঠিক আছে, কিন্তু ডিস্টাল রেডিয়াস আলনা যে ফ্র্যাকচার হয়, এখানে কিন্তু ফাইসিয়াল ইনজুরি হতে পারে।
ফাইসিসে ইনজুরি হয়, আর আরেকটা হচ্ছে ডিস্টাল রেডিয়াস আমার শ্যাফটে ইনজুরি হয়। শুধু এইটুকু মনে রাখো, আর কিছু দরকার নেই। ঠিক আছে? একটু আচ্ছা, এগুলো তো অনেক কিছু আছে, এত কিছু তোমাদের দরকার নেই। গ্রিন স্টিক ফ্র্যাকচার এগুলো তোমরা জানো সবাই। আচ্ছা, তাহলে তোমাদের এখানে মূল জিনিস হচ্ছে এটা কি ধরনের ফ্র্যাকচার? স্যার এটা কলেজ ফ্র্যাকচার। কলেজ ফ্র্যাকচারের যে 4টা ডিফর্মিটি, এই 4টা ডিফর্মিটি জানতে হবে। কলেজ ফ্র্যাকচারের রিডাকশন টেকনিক, কিভাবে রিডাকশন করি এটা জানতে হবে। 2, 3 হচ্ছে ট্রিটমেন্ট কিভাবে দেব, শুধু ওই 2-3টা লাইন জানতে হবে। কমপ্লিকেশন কি? কমপ্লিকেশন এটা। সময় হয়তো তোমার কাছে এটাতে 2 মিনিট, 2 মিনিটে তোমার এই জিনিসটা বলতে হবে। ঠিক আছে? তো আজকে আমার মনে হয় কলেজ ফ্র্যাকচার এটুকু থাক। আসলে আমি এক্সরে গুলো তোমাদের কালেকশন করতে পারিনি। এক্সরে গুলো কালেকশন করলে আমি হয়তো কালকে হয়তো তোমাদের বাকি এক্সরে গুলো শুধু দেখাই দিব। ঠিক আছে ফুয়াদ? জি স্যার। তাহলে স্যার আগামীকালকে স্যার কয়টা দিয়ে ক্লাস নেবেন স্যার? আগামীকাল ঠিক এরকম 10:30 থেকে 10:30 থেকে 11টা এর মধ্যে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে 10:30 দিকে এটা নিব। আচ্ছা, কি স্যার করবা? 10:40 আর কি স্যার। জি স্যার। তোমরা কেউ কিছু বলতেছো না আসলে, মানে কি বিষয়ে ক্লাস নিব বা তোমরা কোনটা পড়তে চাও, নির্দিষ্ট কোনটা, কোনো কিছু তোমাদের জানতে ইচ্ছা হয় কিনা, এই 7 দিনে তোমরা কি জানতে চাও? আর এটা তো আছে তো এত সবাই এখন বলো করা একটু স্যার, ওদের ওরা বলবো এখন। স্যার আমরা যেহেতু হচ্ছে মানে ক্লাস পাবো কিনা সেটার কোনো ঠিক নাই, তো আমরা চাই যে প্রফে কিভাবে আমাদের ভাইবাটা হবে, মানে এই সম্পর্কে একটা ভালো গাইডলাইন চাই স্যার, যেটা মানে আমাদেরকে অনেক হেল্প করবে। আচ্ছা আচ্ছা, এখন এই যে বললাম যে তোমাদের আসলে কি সব ফ্র্যাকচার পড়ায় কোনো লাভ হয় না। তোমাদের এই যে এক্সরেতে এই কলিজ ফ্র্যাকচার থাকে, এই কলিজ ফ্র্যাকচার আমি তো এই ভাইভাতে যখন স্যারের সাথে ছিলাম, এখানে বসছিলাম, বেশ অল্প বেশ সময়ে বসছিলাম, বেশ কয়েকবারে বসছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এর বাইরে কোনো প্রশ্ন ধরে না। যেমন কলিজ ফ্র্যাকচার শুধু এই কটাই। এটা কি ধরনের ফ্র্যাকচার? কলিজ। কেন কলিজ বলতেছো? আচ্ছা, কলিজ ফ্র্যাকচার ডিফাইন করো। হ্যাঁ, ডেফিনেশনটা তোমরা জানো। হ্যাঁ, এটা ডিফর্মিটি কি কি হয় শেষ। তারপর কমপ্লিকেশন কি, এই কয়টা জিনিস বলতে পারলে শেষ। এই কয়টাই তো বলতে পারো না যে ডিসপ্লেসমেন্ট কোথায় হয়, তখন তো আকাশ থেকে পড়ো কি ডিসপ্লেসমেন্ট হয় কোথায়। হ্যাঁ, অনেকে আছে কিছুই বলতে পারতেছে না। এটা যে কলিজ ফ্র্যাকচার সেটাও বুঝতেছে না। হ্যাঁ, তো আসলে শুধু এই 5-6টা লাইন পড়লেই হয়। তারপর সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে কিছু কিছু জিনিস আছে, ওটা হয়তো কালকে দেখি আমি একটু স্লাইডটা দেখাবো একটু। আচ্ছা, তোমাদের স্যার যেহেতু ক্লাস আমাদের সময় কম, তাহলে যে এক্সরে গুলা হচ্ছে প্রফের সময় থাকে স্যার, সেগুলো যদি একটু আগে পড়াতেন স্যার তাহলে মনে হয় ভালো হতো। এক্সরে আসলে কি যে একটা কলিজ ফ্র্যাকচার থাকে আর একটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার থাকে, এই দুটো এক্সরে থাকে। আমি এবার দেখছি যেটা, এই দুটো এক্সরে না হলেও তোমার ঘুরে ঘুরে আবার এই জায়গায় তোমাকে আনা হয়। তোমার যদি অন্য এক্সরেও থাকে, হ্যাঁ, ঘুরে তোমাকে আনবে যে স্যাররা তো জানবে যে আসলে ছেলেগুলো কোনগুলা যেটা পারবে সেটাতেই যাবে। স্যার সাধারণত দেখা যায় যে কলিজে চলে যায় অথবা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে চলে যায়। তাহলে এই দুইটা ফ্র্যাকচার তোমাদের পড়তে হবে ঠিক। এবং এই যে 4-5টা প্রশ্ন বললাম, এই 4-5টা প্রশ্নের বাইরে স্যার আর কোনো প্রশ্ন বললাম, আমাদের সময় থাকে না।
ঠিক আছে? আর আচ্ছা তোমাদের প্লাস্টার রিলেটেড কিছু করো, আমি দেখি পরের ক্লাসে হয়তো প্লাস্টারটা একটু দেখাবো। তারপর ব্যান্ডেজ থাকে একটা, বেশি কিছু থাকে না, এই কয়েকটা জিনিস থাকে। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। আসলে সরাসরি ক্লাসটা নিতে পারলে একটু ভালো হতো। আসলে কাকু তো চিনতেছি না, কাকু দেখতেছি না, নিজের মতো একটু পড়তেছি। তো দেখি কালকে তাহলে আমি একটু সুপ্রাকন্ডালের ফ্র্যাকচার এবং তোমরা একটু সুপ্রাকন্ডালের ফ্র্যাকচারটা একটু দেখে আসো। এবং অন্যান্য এক্সরে গুলো আমি কিছু নিয়ে আসবো। ওকে স্যার, এইটুকুর মধ্যে স্যার যতটুকু সম্ভব হয় আর কি, আমাদের এই কিছু এক্সরে গুলো দেখলে বা এই যে ব্যান্ডেজ বা প্লাস্টার গুলো বললেন, এগুলো হুম। দেখলেও স্যার আমাদের কিছুটা বেনিফিট হবে আর কি। ঠিক আছে, অসুবিধা নেই। তোমাদের এখানে থাকে এই কটা জিনিস, ব্যান্ডেজটা থাকে, ব্যান্ডেজের পার্টস থাকে, কি কি থাকে ওগুলোই বলতে পারে না। ব্যান্ডেজটা ধরে উল্টাপাল্টা করে কিভাবে ব্যান্ডেজ করতে হয় সেটা জানতেছে না। প্লাস্টারটা কি, এটা কি ধরনের প্লাস্টার, কম্পোজিশন কি, এগুলোও বলতে পারতেছে না। তো ওই জন্য বললাম যে মানে সবকিছু জিনিস পড়াটা করে লাভ নেই, শুধু যেটুকু ধরে ওইটুকু করো। তো ঠিক আছে ফুয়াদ, কালকে ইনশাল্লাহ দেখা হবে এই টাইমে। ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর কোনো সাজেশন থাকলে আমাকে একটু মেসেজ করে দিবে, শিওর স্যার, ওকে স্যার। পড়া লাগবে কিনা বা তোমরা কিছু জানতে চাও অর্থোপেডিক্স রিলেটেড। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।